বিধানসভার যে সিপিএম প্রার্থী আসিফ আলী এবং তার আসিফ আলীর প্রচার অলরেডি চলছে এবং বিভিন্ন পাড়ায় পাড়ায় যাচ্ছে, বিভিন্ন পাড়ায় পাড়ায় গিয়ে যে ভোটার রয়েছে তাদের সাথে কথা বলছে। আমি এই মুহূর্তে রয়েছি যে ডানকুনি পৌরসভার 21 নম্বর ওয়ার্ডে এবং দেখতে পাচ্ছেন যারা সিপিএম প্রার্থী রয়েছে আসিফ আলী, উনি ডোর টু ডোর প্রচার করছে। আমি একটু কথা বলে নেবো তার সাথে। দাদা, এই এলাকায় সাড়া কেমন পাচ্ছেন? সারা মানে তো উৎসবের আমেজ হয়ে গেছে। আমরা যখন শুরু করলাম মন্দির এলাকা থেকে ওয়ার্ড নাম্বার 20 মানে 21 সব এসে এমন ভাবে জমায়েত করলেন যে যেন মনে হচ্ছে কোনো একটা উৎসব হচ্ছে এবং যেভাবে ভালোবাসায় ভরিয়ে দিলেন মালা দেওয়া পরে এবং ওখানে বললেন আমাদের দেরি হয়ে গেছে, কিন্তু ওখানে দাদা বললেন আমার দোকানে চা খেয়েই যেতে হবে, আগের দিন আপনাকে পাইনি। এইরকম ভালোবাসা, মানুষের ভালোবাসা আপনি দেখতে পাচ্ছেন একদম অন্তর থেকে উজাড় করা। মানুষ যেভাবে বেরিয়ে আসছেন বাড়ি থেকে, এটা আমরা দীর্ঘদিনের অভিজ্ঞতায় পাইনি। এটা বিরাট সারা এবং এটা আমাদের কাছে একটা বড় পাওয়া। কথা হলো গ্রামবাসীরা পোস্টার লাগাচ্ছেন যে ডানকুনি স্টেশন থেকে হাসপুকুর ঘাট পর্যন্ত রাস্তা হয়নি এবং এটা নিয়ে রীতিমতো তারা নাম উল্লেখ করে যারা পৌরসভার পদাধিকারী এমএলএ ম্যাডাম আছেন তাদের বিরুদ্ধে নাম উল্লেখ করে পোস্টার দিয়েছেন। কেন এই রাস্তাটা খারাপ? সত্যিই তো এই রাস্তাটা এত খারাপ অবস্থা কেন? আর তৃণমূলের প্রচারে দেখুন নেক্সট ট্রেন করে যে টাকা খরচ করা হচ্ছে বোঝাই যাচ্ছে এখানে একটা কাটমানির গল্প আছে। এলাকায় বহু মানুষের ঘর পাননি, কারো কারো কাছে 50,000 টাকা পর্যন্ত নেওয়া হয়েছে কিন্তু তারা ঘর পাননি এবং অনেক নেতার ঘর হয়েছে যে ঘরগুলো তারা ভাড়ায় দিয়েছে, কিন্তু প্রকৃত যে গরিব মানুষের ঘর পাওয়ার কথা একজনও ঘর পাননি। এটা খুবই খুবই কষ্টের দুশ্চিন্তা। হওয়াতে হবে, সেই জায়গাটা আছে। এরকম অদৃশ্য অভিযোগ নিয়ে আসছেন এবং মানুষ চাইছেন আমরা আসি। সবাই বলছেন যে হাওয়া ঘুরছে, আপনি থাকুন। তারপরে জনাই থেকে ফিরেছে প্রায় 10টা। মানে উন্নয়নের খেলা আমাদের তৃণমূলী যে কর্মী সমর্থক বড় পদাধিকারী তাদের পকেটে পৌঁছে গেছে, কিন্তু উন্নয়নের খেলা মানুষের কাছে পৌঁছয়নি। এটাই হচ্ছে আমাদের ভবিতব্য। এই আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট এই ইস্যুর উপরে দাঁড়িয়ে হবে এবং যেহেতু বিজেপির অবস্থা আরো খারাপ, বাইরের দিকে দেখুন এই এসআইআর নিয়ে শুধু না, অন্যান্য যে ডবল ইঞ্জিন সরকার বলছে সেই সরকারের অবস্থা আরো খারাপ। বিহারেতে টাকা ফেরত দিচ্ছে, কোথাও কোনো সোশ্যাল সিকিউরিটি স্কিম ঠিকভাবে চলে না। সিকিউরিটি স্কিম চলে শুধু তার জন্য আগামী আমদানির জন্য। তাহলে মানুষ বিজেপিকে রিজেক্ট করছেন, তৃণমূলকে রিজেক্ট করছেন। লাল জ্বর আসছে, সবাই তৈরি থাকুন। অর্থাৎ বুঝতেই পারলেন, আমরা কথা বললাম যে অভিযোগটা করছে আসিফদা, যে অভিযোগটা করছে এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি যে এই যে মনবের যে নইয়া পাড়ায় ঢুকেছিলেন এবং সেই পাড়ায় রাস্তাঘাট অত্যন্ত খারাপ এবং রীতিমতো পোস্টারও পড়ছে এবং আরো যেটা জানাচ্ছেন কারোর থেকে 50,000 টাকাও নেওয়া হয়েছে। নেওয়ার পরেও তার চেয়ে কিন্তু এখনো পর্যন্ত তারা ঘর পায়নি, এমনটাই অভিযোগ করছে সিপিএম প্রার্থী আসিফ আলী। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার